ভারতে তো এখন অনেক স্কুল বোর্ড, কিন্তু সব বোর্ড কি সত্যিই সরকার স্বীকৃত? সব বোর্ডের সার্টিফিকেটের কি একই মূল্য? চলুন আজ পারাখের মাধ্যমে এই ভীষণ জরুরি বিষয়টার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু বহু ছাত্রছাত্রী আর অভিভাবকদের মনে সারাক্ষণ ঘুরপাক খায়। বিশেষ করে যখন উচ্চশিক্ষা বা চাকরির জন্য আবেদন করার সময় আসে, তখন এই চিন্তাটা আরও বেড়ে যায়। বোর্ডটা আদৌ বৈধ তো? এই অনিশ্চয়তাটা দূর করা কিন্তু খুব দরকার। আর এই সব কনফিউশন আর অনিশ্চয়তার একটাই সমাধান, প্যারাক। এটা হলো বোর্ড স্বীকৃতির ব্যাপারে একটা নির্ভরযোগ্য সরকারি প্ল্যাটফর্ম। বলা যেতে পারে আপনার সব প্রশ্নের ফাইনাল উত্তর। আচ্ছা, পারাখের পুরো নামটা কিন্তু বেশ বড়। পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। সহজ করে বললে এটা এনসিইআরটির অধীনে থাকা একটা জাতীয় সংস্থা। এর প্রধান কাজ হল ভারতের যত স্বীকৃত স্কুল বোর্ড আছে তাদের জন্য একটা একাডেমিক স্ট্যান্ডার্ড বা মান ঠিক করে দেওয়া। তো আসল কথায় আসা যাক, কিভাবে বুঝবেন যে আপনার বোর্ডটা এই তালিকায় আছে কি না? চলুন দেখে নেওয়া যাক এর সহজ স্টেপ বাই স্টেপ গাইডটা। পদ্ধতিটা কিন্তু একদমই সহজ। প্রথমে পারাখের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়েই লিস্ট অফ বোর্ডস বা বোর্ডের তালিকা বলে একটা পেজ খুঁজতে হবে। আর তারপর সেই লিস্টে শুধু নিজের বোর্ডের নামটা খুঁজে বের করতে হবে আর দেখে নিতে হবে তার স্ট্যাটাস কি। ব্যাস, হয়ে গেল। সুবিধার জন্য সরাসরি লিঙ্কটাও দেয়া হলো parak.ncert.gov.in/list-of-boards। মনে রাখতে হবে, এটাই কিন্তু একমাত্র অফিসিয়াল আর নির্ভরযোগ্য জায়গা। অন্য কোথাও থেকে পাওয়া তথ্যের উপর ভরসা না করে সবসময় এখান থেকেই ভেরিফাই করা উচিত। কিন্তু দাঁড়ান, পারাখের কাজ কিন্তু শুধু একটা লিস্ট বানিয়েই শেষ হয়ে যায় না। এর ভূমিকাটা আসলে আরও অনেক বড় আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা ঠিক কি করে? দেখুন, এটা সারা দেশে ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করে। ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মতো বড় বড় পরীক্ষাগুলোও এরাই পরিচালনা করে। বোর্ডগুলোকে সাহায্য করে যাতে তাদের মূল্যায়ন পদ্ধতি আরও আধুনিক হয়। আর সবচেয়ে জরুরি কাজটা হলো বিভিন্ন বোর্ডের সার্টিফিকেটের মধ্যে একটা সমতা বা ইকুইভ্যালেন্স তৈরি করা। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। পারাখ কিন্তু কোনো বোর্ডকে আইনি স্বীকৃতি বা লিগ্যাল রেকগনিশন দেয় না। সেই কাজটা করে রাজ্য সরকার বা শিক্ষা মন্ত্রক। পারাখের কাজ হলো একাডেমিক গুণমানটা যাচাই করা। মানে পারাখ কোয়ালিটি চেক করে আর সরকার তার ভিত্তিতে আইনি স্বীকৃতিটা দেয়। তো এই সব কিছুর আসল মানেটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ এর লক্ষ্য একটাই, সারা দেশে শিক্ষার একটা অভিন্ন মান তৈরি করা, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী একটা ন্যায্য সুযোগ পায়। এই কথাটাতেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। লক্ষ্যটা হলো ছাত্রছাত্রীরা যে স্বীকৃত বোর্ড থেকেই পাশ করুক না কেন, তাদের সার্টিফিকেটের জাতীয় স্তরে সমান বৈধতা থাকবে। এতে সব বোর্ডের মধ্যে একটা সমতাও আসবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, সারা ভারত জুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য যদি এমন একটা একক আর নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড থাকে, তাহলে তার প্রভাবটা ঠিক কী হতে পারে? নিঃসন্দেহে এটা শিক্ষাক্ষেত্রে সমতা আনার দিকে একটা বিরাট বড় পদক্ষেপ।